হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এফএম পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ আমরা করব। এই গুণ ও ভাগ করতে হলে সর্বপ্রথম তোমাদের সর্বনিম্ন হলেও প্রথম থেকে 1 থেকে 10-এর ঘরে নামাতা পর্যন্ত একদম ঠোঁটস্থ রাখতে হবে। আমি প্রথমে উঠিয়ে নিয়েছি পৃষ্ঠা 3-এর 1 থেকে 6 পর্যন্ত কয়েকটি গুণ। আশা করি এই 6টা গুণ করলেই তোমরা বইয়ের সকল গুণ পারবা। চলো শুরু করি। প্রথমে আমরা নিচের এই সংখ্যার ডান দিক থেকে এই 5 দিয়ে এই সম্পূর্ণটা গুণ করব, তারপর 3 দিয়ে এই সম্পূর্ণটা গুণ করব, তারপর 1 দিয়ে, তারপর 2 দিয়ে। চলো শুরু করি। 5 দিয়ে 5কে গুণ করলে 5 5 25-এর 5, হাতের হইল 2, 3 5 15 আর হাতের ছিল 2, 15 আর 2 17, 17 7 আবার হাতের হইল 1, 5 6 30 আর 1 হচ্ছে 31, 31-এর 1 হাতের হইল 3, 4 5 20 আর 3 হচ্ছে 23। একটার কাজ শেষ, মানে আমরা এক ঘর বাদ দিব, মানে 0। তুমি যদি কাটা দাও তাও হবো, কোনো সমস্যা নেই। তারপর 3 দিয়ে 5 গুণ করলে 3 5 15, 15-এর 5 হাতের হলো 1, 3 3 9 আর 1 10, 10-এর 0 হাতের হলো 1, 3 6 18 আর 1 হচ্ছে 19, 19-এর 9 হাতের হলো 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। দুইটার কাজ শেষ মানে আমরা 2 ঘর 0 নেব। তারপর আছে 1 দিয়ে 5-এর গুণ করলে 5 কে 5, 3 কে গুণ করলে 3 কে 3, 6 কে 6, 4 কে 4। তিনটার কাজ শেষ মানে আমরা 3 ঘর 0 নেব, 1 2 3। তারপর 2 দিয়ে 5, 5 দুগুণে 10-এর 0 হাতের হলো 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7, 6 দুগুণে 12, 12-এর 2 হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9। এই সবগুলো এখন আমরা যোগ করব। 5 0 0 5, 7 আর 5 যোগ করলে 7 5 12-এর 2 হাতের হলো 1, 5 আর 1 হচ্ছে 6 আর হাতের ছিল 1, 6 আর 1 হচ্ছে 7। আবার এখানে 9 আর 3 হচ্ছে 12, 12 আর 3 হচ্ছে 15, 15-এর 5 হাতের হলো 1, 3 আর 2 হচ্ছে 5, 5 আর 6 11 আর 7 হচ্ছে 18 আর হাতের ছিল 1, 18 আর 1 19, 19-এর 9 হাতের হলো 1, 1 আর 4 হচ্ছে 5 আর 2 হচ্ছে 7, হাতের ছিল 1, 7 আর 1 হচ্ছে 8 আর 9 ছিল 9। তারপরটা দেখি ঠিক একইভাবে। 5 দুগুণে 10-এর 0 হাতের হইল 1, 6 দুগুণে 12 আর 1 হচ্ছে 13 হাতের হইল 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15, 15-এর 5 হাতের হইল 1, আবার 7 দুগুণে 14 আর 1 15-এর 5 হাতের হইল 1, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17। একটার কাজ শেষ মানে এক ঘর 0। তারপর আছে 7, 7 5 35, 35-এর 5 হাতের হইল 3, 6 7 42 আর 3 45, 45-এর 5 হাতের হইল 4, 7 7 49, 49 আর 4 হচ্ছে 53, 53-এর 3 হাতের হইল 5, আবার 7 7 49 আর 5 হচ্ছে 54, 54-এর 4 হাতের হইল 5, 7 8 56 আর 5 হচ্ছে 61। দুইটার কাজ শেষ মানে 2 ঘর 0। 9, 5 নং 45-এর 5 হাতের হইল 4, 6 নং 54 আর 4 হচ্ছে 58-এর 8 হাতের হইল 5, 7 নং 63 আর 5 হচ্ছে 68, 68-এর 8 হাতের হইল 6, আবারও 7 নং 63 আর হাতের হইল 6। 7 নং 63 আর 5 হচ্ছে 68 হাতের হইল 6, আবারও 7 নং 63 আর হাতের ছিল 6, 63 আর 6 হচ্ছে 69-এর 9 হাতের হইল 6, 8 নং 72 আর 6 হচ্ছে 78। তিনটার কাজ শেষ, এই জন্য আমরা 3টা 0 নেব, 1 2 3। আবার 2 দিয়ে এই সম্পূর্ণটা। 5 দুগুণে 10-এর 0 হাতের হইল 1, 6 দুগুণে 12 আর 1 হচ্ছে 13 হাতের হইল 1, 7 দুগুণে 14 আর 1 হচ্ছে 15-এর 5 হাতের হইল 1, আবারও 7 দুগুণে 14 আর 1 15-এর 5 হাতের হইল 1, 8 দুগুণে 16 আর 1 হচ্ছে 17। আবারও আগের মতোই সবগুলো যোগ করে নিই। 0 0 0 যোগ করলে 0, 5 আর 3 যোগ করলে 8, 5 যোগ 5 যোগ 5 15, 5 হাতের হলো 1, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 8 16 আর এখানে ছিল হাতের 1, 16 আর 1 হচ্ছে
17 7 হাতের হইল 1, 7 আর 4 হচ্ছে 11, 11 আর 8 19, 19 আর 3 হচ্ছে 22, হাতের ছিল 1, 23, 23 এর 3 হাতের হইল 2, 1 আর 1 2, 2 আর 9 11 আর 5 16, হাতে ছিল 2, কত হলো 1 2, 9 আর 2 হচ্ছে 11, 11 আর 5 হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18 আর 8, হাতের হইল 1, 6 আর 8 হচ্ছে 14, 14 আর 5 19, 19 আর 1 20, 20 এর 0, হাতের হইল 2, 7 আর 7 14 আর 2 হচ্ছে 16 আর 6, হাতের হইল 1, 1 আর 1 2। আচ্ছা, এরপর আমরা এটা করি। 7 দিয়ে 3 কে গুণ করলে 3 7 21, হাতের হইল 2, 7 নং 63 আর 2 হচ্ছে 65 5, হাতের হইল 6, 7 8 56 আর 6 হচ্ছে 62 2, হাতের হইল 6, 5 7 35 আর 6 হচ্ছে 41। একটার কাজ শেষ মানে এক ঘর শূন্য। 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18 8, হাতের হইল 1, 6 নং 54 আর 1 55 আর 5, হাতের হইল 5, 7 8 6 কত 6 8 48 আর 5 হচ্ছে 48 আর 5 হচ্ছে 53 আর 3, হাতের হইল 5, 5 6 30 আর 5 হচ্ছে 35। দুইটার কাজ শেষ, তার মানে আমরা দুইটা শূন্য নেব। তারপর 7 7 3 সাথে 21 এর 1, হাতের হইল 2, 7 নং 63 আর 2 হচ্ছে 65 5, হাতের হইল 6, 7 8 56 আর 6 হচ্ছে 62 2, হাতের হইল 6, 5 7 35 আর 6 হচ্ছে 41। তিনটার কাজ শেষ মানে তারপর আমাদের তিনটার কাজ শেষ মানে আমরা তিনটা ঘর শূন্য দিয়ে নিছি। তিনটার কাজ শেষ, শুধু আছে 3, 3 দিয়ে আবার সম্পূর্ণটার গুণ করব। 3 3 9, 3 নং 27 7, হাতের হইল 2, 3 8 24 আর 2 হচ্ছে 26 6, হাতের হইল 2, 3 5 15 আর 2 17। যোগ করে নিই 1, 5 আর 8 হচ্ছে 13, 13 হচ্ছে 3, হাতের হইল 1, 5 আর 2 7 আর 1 8, হাতের ছিল 1 হলো 9, 3 আর 1 হচ্ছে 4, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 9 হচ্ছে 18 আর 8, হাতের হলো 1, 4 আর 5 9 আর 2 হচ্ছে 11 আর 7 হচ্ছে 18, হাতের 1 ছিল 18 আর 1 19 এর 9, হাতের হইল 1, 3 আর 1 4 আর 6 10 আর হাতের ছিল 1, 10 আর 1 11 আর 1, হাতের হইল 1, 7 আর 4 হচ্ছে 13, সরি 7 আর 4 11 আর হাতের ছিল 1, 11 আর 1 হচ্ছে 12 আর 2, হাতের হইল 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2। আচ্ছা, আমরা তারপরেরগুলো দেখি। 7 নং 63 3, হাতের হইল 6, 7 নং 63 3, হাতের হইল 6, 7 দুগুণে 14 আর 6 হচ্ছে 20 এর 0, হাতের হইল 2, 7 0 0 আর 2 2, 7 নং 63 3, হাতের হইল 6, 6 7 42 আর 6 হচ্ছে 48। একটার কাজ শেষ, তার মানে এক ঘর শূন্য। 4 নং 36, 36 এর 6, হাতের হইল 3, 4 দুগুণে 8 আর 3 হচ্ছে 11 আর 1, হাতের হইল 1, 4 0 0 আর 1 হচ্ছে 1। 4 নং 36, 36 এর 6, হাতের হইল 3, 4 6 24 আর 3 হচ্ছে 27। দুইটার কাজ শেষ, দুইটার কাজ শেষ মানে আমরা দুই ঘর শূন্য নেব। তারপর 5, 5 দিয়ে 9 কে গুণ করলে 5 নং 45 এর 5, হাতের হইল 4, 5 দুগুণে 10 আর 4 হচ্ছে 14 4, হাতের হইল 1, 5 0 0 আর 1 1, 5 6 30। তিনটার কাজ শেষ মানে 3 ঘর শূন্য। এখন আমরা এখানে 5 দিয়ে গুণ করে আমরা এইটুকু পাইছিলাম, এখনও যদি 5 দিয়ে গুণ করি ঠিক এইটাই তো পাবো, দেখি পাই কিনা। 5 নং 45 এর 5, হাতের হলো 4, 5 দুগুণে 10 আর 4 14, 14 4, হাতের হইল 1, 5 0 0 আর 1 হচ্ছে 1, 5 নং 45 এর 5, হাতের হইল 4, 5 6 30 আর 4 সরি কোথাও একটা ভুল হচ্ছে মনে হয়, আমি খুবই দুঃখিত, অঙ্কটা একটু মিস্টেক হয়ে গেছে।
আমাদের মনে হয় এই 5 দিয়ে যে এটারে গুণ করছিলাম এখান পর্যন্ত ঠিক আছে। তার মানে আমাদের এই 5 দিয়ে 9, 5 নং 45, 45-এর 5 এটা হবে 5, 45-এর 5 হাতের হলো 4, 5 6 30 আর 4 হবে 34। ঠিক তাহলে এখানেও ভুল হয়েছে না? আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ঠিকই লিখছি। আচ্ছা তারপর দেখি, তাহলে 5 নং 45-এর 5 হাতের হলো 4, 5 6 30 আর 4-এ আবারও 34। এখন যোগ করে দিই, 3 আর 0 যোগ করলে 3, এখানেও শুধু 6 6, 5 আর 1-এ 6 আর 2 হচ্ছে 7, তারপর 3 আর 1-এ 4 আর 4-এ হচ্ছে 8 আর 5-এ হচ্ছে 13, 3 হাতের হলো 1, 8 আর 6 হচ্ছে 14 আর 1-এ 15, 15 আর 4-এ হচ্ছে 19 আর হাতের ছিল 1, 19 আর 1-এ 20-এর 0 হাতের হলো 2, 7 আর 4-এ হচ্ছে 11 আর 5-এ হচ্ছে 16 আর 1-এ 17 হাতের ছিল 2, 17 আর 2-এ 19-এর 9 হাতের হলো 1, 4 আর 2-এ 6, 6 আর 5-এ হচ্ছে 11 হাতের ছিল 1, 11 আর 1-এ 12, 12 আর 2 হাতের হলো 1, 4 আর 3-এ 7 আর 1-এ 8 আর এখানে ছিল 3। কি মাথা মাথা গেল নাকি? এটা তো 8 হবে। সরি, আমি একটু বলে গেছিল। 2 আর 1-এ যোগ করলে 3 আর 5-এ তো 8 হয়, 7 লিখে ফেলছিলাম। যাই হোক, আচ্ছা তারপর দেখি এটা 7 8 56 6 হাতের হলো 5, 7 দুগুণে 14 আর 5-এ 19-এর 9 হাতের হলো 1, 5 7 35 আর 1-এ হলো 36, 36-এর 6 হাতের হলো 3, 3 7 21 আর 3-এ 24-এর 4 হাতের হলো 2, 7 7 49 আর 2 হচ্ছে 51। একটার কাজ শেষ মানে এক ঘর শূন্য। তারপর 3 8 24-এর 4 হাতের হলো 2, 3 দুগুণে 6 আর 2-এ 8, 3 5 15 আর 5 হাতের হলো 1, 3 3 9 আর 1-এ 10-এর 0 হাতের হলো 1, 3 7 21 আর 1 হচ্ছে 22। দুইটার কাজ শেষ, তার মানে আমরা 2 ঘর শূন্য নেব। দুইটার কাজ শেষ। 8 দিয়ে 8 গুণ করলে 8 8 64-এর 4 হাতের হলো 6, 8 দুগুণে 16 আর 6 হচ্ছে 22-এর 2 হাতের হলো 2, 5 8 40 আর 2 হচ্ছে 42-এর 2 হাতের হলো 4, 3 8 24 আর 4 হচ্ছে 28-এর 8 হাতের হলো 2, 7 8 56 আর 2 হচ্ছে 58। তিনটার কাজ শেষ, তার মানে আমরা 3 ঘর শূন্য নেব। এখন 5 দিয়ে আবার এটাকে গুণ করলে 5 8 40-এর 0 হাতের হলো 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, 14-এর 4 হাতের হলো 1, 5 5 25 আর 1-এ 26 হাতের হলো 2, 3 5 15 আর 2-এ 17 7 হাতের হলো 1, 5 7 35 আর 1-এ হচ্ছে 36। যোগ করি 6, 9 আর 4-এ কত? 9 আর 4 হচ্ছে 13, 13-এর 3 হাতের হলো 1, 8 আর 6 14 আর 4-এ 18 আর 1-এ 19-এর 9 হাতের হলো 1, 5 আর 4-এর 9, 10 11 হাতের ছিল 1, 11 আর 1-এ 12-এর 2 হাতের হলো 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 4-এ 7 হাতের ছিল 1, 7 আর 1-এ 8, 5 আর 2-এ 7, 7 আর 8-এ 15, 15 আর 6-এ 21, 21-এর 1 হাতের হলো 2। একটু উল্টাপাল্টা হয়েছে, আমাদের লাইন বাই লাইন হয় নাই। যাই হোক, হ্যাঁ এটা কত হইলো? 21-এর 1 হাতের হইলো 2, 2 আর 8-এ হচ্ছে 10 আর 7-এ হচ্ছে 17 আর 2 19-এর 9 হাতের হলো 1, 5 আর 6-এ হচ্ছে 11 আর 1-এ 12-এর 2 হাতের হলো 1, 3 আর 1-এ 4। আচ্ছা তারপর আমাদের একটা আছে, আশা করি এই 6টা গুণ যদি তোমরা বুঝে থাকো তাহলে এরপরে কোনো গুণে তোমাদের সমস্যা হবে না। আচ্ছা 4 6 24-এর 4 হাতের হলো 2, 6 7 42 আর 2 হচ্ছে 44-এর 4 হাতের হলো 4, 5 6 30 আর 4 34-এর 4 হাতের হলো 3, 6 নং 54 আর 3 হচ্ছে 57। একটার কাজ শেষ মানে এক ঘর শূন্য। তারপর আছে শূন্য। তোমরা জানো শূন্য দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়। 0 4-এ 0, 0 7-এ 0, 0 5-এ 0, 0 9-এ 0। দুইটার কাজ শেষ, তার মানে আমরা 2 ঘর শূন্য দেব। তারপর 4 6 24, 24-এর 4 হাতের হইল 2,
ছয় সাতা 42 আর 2 44 4 হাতের হলো 4 5 6 30 আর 4 34 4 হাতের হলো 3 6 নং 54 আর 3 হচ্ছে 57। তিনটার কাজ শেষ, এই জন্য আমরা 3 ঘর শূন্য নেব। 4 4 16 6 হাতের হলো 1 4 7 28 আর 1 29 9 হাতের হলো 2 4 5 20 আর 2 হচ্ছে 22 হাতের হলো 2 4 নং 36 আর 2 হচ্ছে 38। এবার যোগ করে দেই, 4 আর 0 0 যোগ করলে 4, আবারও 4 4 0 4 যোগ করলে 4 আর 4 যোগ করলে 8, 7 আর 4 হচ্ছে 11 আর 6 হচ্ছে 17 7 হাতের হলো 1 5 আর 4 9 9 আর 9 18 হাতের ছিল 1 18 আর 1 19 9 হাতের হলো 1 7 আর 2 হচ্ছে 9 আর 1 10 0 হাতের হলো 1 8 আর 5 13 3 হাতের 1 14 4 হাতের হলো 1 3 আর 1 4। আমাদের গুণ এই 6টায়, আশা করি এই 6টা যদি তোমরা বুঝে থাকো তাহলে পরবর্তী যে কোনো গুণে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই ভাগে। 8 নং পৃষ্ঠায় আমি তোমাদের পৃষ্ঠা 8-এ কয়েকটা ভাগ উঠিয়ে নিয়েছি। এখানে আমি 4টা উঠাইছি এবং পরবর্তীতে তোমাদের আমি আরও করাবো। আপাতত 4টা বুঝলে তোমরা মোটামুটি প্রায় সবগুলাই বুঝতে পারবা। আচ্ছা, আমি আপাতত 4টা করি। প্রথমে আছে 3822 46 দ্বারা ভাগ করা লাগবে। আচ্ছা, তুমি ভাগ এইভাবে করতে পারো, যেটা ছোট সংখ্যা এটা যদি এইখানে নিয়ে এইভাবে উঠাই নিলে এটা হচ্ছে ভাগ। আচ্ছা, আমরা এইভাবে করি। এখানে আছে 2 এককের একটা সংখ্যা আর এখানে আছে 4 এককের একটা সংখ্যা। তো এখানে 2 এককের সংখ্যা হচ্ছে 46 আর এইখানে যদি আমরা 2 একক কল্পনা করি এখানে হচ্ছে 38। 46-এর থেকে 38 ছোট, এই বড় সংখ্যা কি ছোট সংখ্যার মধ্যে ভাগ যাবো যাব না, এই জন্য আমরা এখানে 2 এককের আছে এখানে যাইতেছে না বিধায় আমরা এখানে 3 এককের একটা সংখ্যা কল্পনা করি। 3 এককের সংখ্যা কল্পনা করলে কত হচ্ছে এটা 382। এখন এই 46 382-এর মধ্যে কয়বার যাবো এটা আমাদের দেখতে হবে। 46 382-এর মধ্যে কয়বার যায়। আচ্ছা, আমরা এই 46-কে যদি 8 দিয়ে গুণ করি, দেখো তো কোথায় যায়। 46-কে যদি 8 দিয়ে গুণ করি, 6টা 48-এর 8 হাতের হলো 4, 4টা 32 আর 4 হচ্ছে 36। দেখো 46-কে 8 দ্বারা গুণ করলে প্রায় কাছাকাছি। যদি 9 দ্বারা গুণ করো তাহলে 3 এককের যে সংখ্যা 382, 9 দ্বারা গুণ করলে এই 382 থেকে বড় হয়ে যাব। আমাদের এমন সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে যেটা কল্পনা করব তার থেকে বড় না হয় এবং কাছাকাছি যায়। তাহলে আমরা 46-কে 8 দ্বারা গুণ করলে 368 পর্যন্ত পাচ্ছি। তাহলে 8 এখানে লিখি, কত পাইছি 368। এখন আমরা এটা বিয়োগ করি। এখানে 2 ছিল, 2 নিচে নামে আসি, 2 থেকে তো 8 যায় না, 2 থেকে 8 না গেলে এখানে মনে মনে 1 নেই, তাহলে 12, 12 থেকে 8 গেলে কত 4 দিলাম 4। এখানে মনে মনে যে 1 নিছিলাম ওই একটা আমরা এইখানে দেব, তাহলে এখানে দিলে এটা হচ্ছে 7। তাহলে 8 থেকে 7 গেলে কত 1, আর এখানে তো 3 থেকে 3 গেলে 0, 0 দেওয়া যা যেই কথা, না দেওয়া একই কথা। এখন আবার এই 46 142-এর মধ্যে কয়বার যায় এটা আমাদের দেখতে হবে। 46-এর সাথে 3 গুণ করে দেখো, 3 6 18 8 হাতের হলো 1 3 4 12 আর 1 হচ্ছে 13। দেখো 138 পর্যন্ত গেছে, তার মানে 3 দিয়ে যদি নেই তাহলে কত 138। এখানে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে এই 142 থেকে বড় হয়ে যাব। আগে বলছিলাম যে সংখ্যা দিয়ে গুণ করো যেটা বড় যেন না হয়, কাছাকাছি এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আবার বিয়োগ করো, 2 থেকে 8 যায় না, 12 থেকে, তাহলে মনে মনে 1 নেওয়া লাগবে, তাহলে 12 থেকে 8 গেলে 4। এখানে যে মনে মনে 1 নিয়েছিল ওই একটা এখানে আনলা, তাহলে হয়ে গেল 4। 4 থেকে 4 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে আমরা এখানে কি পাইলাম, ভাগফল পাইলাম 83 এবং ভাগ শেষ হচ্ছে 4। আচ্ছা, আর পরবর্তীটা আমরা দেখি, ঠিক একইভাবে উঠাই নিই, সাজাই নিই। এখন আবার সেমভাবে এখানে কল্পনা করো, এখানে 2 এককের সংখ্যা হচ্ছে কত 69, আর এখানে যদি 2 একক কল্পনা করো তাহলে হচ্ছে 25। এই 69 থেকে 25 ছোট, তার মানে এইটা এই সংখ্যাটার মধ্যে কোনোভাবেই যায় না। তাহলে আমরা এখানে 3 একক কল্পনা করব। 3 একক কল্পনা করলে কত হচ্ছে 255।
তাহলে এই 69 255 মধ্যে কতবার যাব? এই 69কে যদি আমরা দেখো তো 3 দিয়ে 4 দিয়ে গুণ করে দেখো কত যায়। 4 নং 36 6 হাতের হলো 3, 4 6 24 আর 3 27। দেখো 69কে 4 দ্বারা গুণ করলে 276 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা 3 একক কল্পনা করছি 255, তার মানে 4 দিয়ে গুণ করলে হবে না, আমাদের গুণ করতে হবে 3 দ্বারা। তাহলে 3 নং 27 7 হাতের হলো 2, 3 6 18 আর 2 20। তাহলে আমরা 3 দিয়ে গুণ করলে এই 255 কাছাকাছি, মানে 255 থেকে বড় না, কাছাকাছি একটা সংখ্যা পাচ্ছি। কত পাচ্ছি? 3 দিয়ে গুণ করলে 207। আবার এটা থেকে এখন বিয়োগ করি। 3 ছিল এখানে, এইভাবে রেখে দিলাম। 5 থেকে 7 যায় না, তার মানে মনে মনে এখানে 1 নেওয়া লাগবে। 1 নিলে 15, 15 থেকে 7 গেলে কত? 8। এইখানে যে মনে মনে 1 নিয়েছিলাম ওই একটা আসবো এই শূন্যের জায়গায়, 0 আর 1 1, 5 থেকে 1 গেলে কত? 4, 2 থেকে 2 গেলে 0। আবার এখন আবার যদি 2 একক কল্পনা করো তাও দেখবা যে এই 69 থেকে 48 ছোট হয়ে যায়, তার মানে আমরা 3 একক কল্পনা করব। 3 একক কল্পনা করলে 483। এখন এই 69 483-র মধ্যে কতবার যায় এটা আমাদের দেখতে হবে। দেখি কতবার যায়। আমরা এটাকে 69কে 7 দিয়ে গুণ করে দেখি একবার। 7 নং 63 3, 63 3 হাতের হলো 6, 6 7 42 আর 6 হচ্ছে 48। তাহলে আমাদের মিলে গেছে। 7 দিয়ে গুণ করলে 483, 3 থেকে 3 গেলে 0, 8 থেকে 8 গেলে 0 0, মানে ভাগ শেষ 0 আর ভাগফল হচ্ছে 37। আচ্ছা ঠিক আছে, তারপর আসি আমরা পরবর্তী অঙ্কে। এটাও সাজিয়ে নেই। এখানে আছে 2 একক 66, এখানে 2 একক কল্পনা করলে 34, 66 থেকে 34 ছোট, তাই আমরা 3 এককের সংখ্যা কল্পনা করব। 66 3 এককের সংখ্যা কল্পনা করলে কত হয়? 343। এই 66 343-এর মধ্যে কতবার যায় এটা আমাদের দেখতে হবে। আমরা 66-কে যদি 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা 4 6 24-এর 4 হাতের হলো 2, 4 6 24 আর 2 26। 5 দিয়ে গুণ করি 66-কে, 66 5 5 6 30-এর 0 হাতের হলো 3, 5 6 30 আর 3 33। দেখো 5 দিয়ে গুণ করলে 333 পর্যন্ত গেছে, কিন্তু এখানে আমাদের আছে 343, তার মানে কাছাকাছি সংখ্যা। এখন যদি 6 দিয়ে গুণ করো তাহলে 343 থেকে বড় হয়ে যাব, তার মানে আমাদের 5 দিয়েই রাখা লাগবে। 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 330। আগের মতোই বিয়োগ করি, 2 এখানে রেখে দিলাম। 3 থেকে 0 গেলে 3, 4 থেকে 3 গেলে 1, 3 থেকে 3 গেলে 0, 0 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। এই 66 132-এর মধ্যে কতবার যায়? 2 একক কল্পনা করা যাবে না, কারণ 2 একক কল্পনা করলে 66 থেকে ছোট হয়ে যায়, এই জন্য আমরা 3 এককের সংখ্যাটা কল্পনা করব। 66 132-এর মধ্যে কয়বার যাব? 2 বার। 6 দুগুণে 12 2 হাতের হলো 1, 6 দুগুণে 12 একে 13। হ্যাঁ দেখো 2 দিয়ে যদি কল্পনা করো 66 2 দিয়ে গুণ করলে 132, তার মানে ভাগ শেষে আসবে 0 আর ভাগফল কত? 52। পরবর্তী কত আছে আমাদের? 76 3952। এখানে 2 একক সংখ্যা 76, এখানে 2 একক কল্পনা করলে 39, 76 39-এর মধ্যে যায় না, তার মানে আমাদের 3 এককের সংখ্যা কল্পনা করা লাগবে। 3 একক সংখ্যা কল্পনা করলে 395, মানে এই 76 395-এর মধ্যে কতবার যাব এটা আমাদের দেখতে হবে। আচ্ছা আমরা 76-কে যদি 5 দিয়ে গুণ করি, 5 6 30-এর 0 হাতের হলো 3, 5 7 35 আর 3 হচ্ছে 38। দেখো 76-কে 5 দ্বারা গুণ করলে 380, এখানে আছে 395, তার মানে কাছাকাছি গেছে। তাহলে 5 76-কে 5 দ্বারা গুণ করলে 380, বিয়োগ করো একইভাবে। 2 থাকলো, 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 8 গেলে 1, 3 থেকে 3 গেলে 0। এখন এই 76 152-এর মধ্যে কতবার যাব দেখি, আবার 2 দিয়ে গুণ করে দেখি। এখন 6 দুগুণে 12 2
হাতের হলো 1, 7 দুগুণে 14 আর 1 15। দেখো 2 দিয়ে গুণ করলে 152, 152 মিলে গেছে। তাহলে 2 152, ভাগশেষ 0, ভাগফল 52। দেখো আমরা 4টা ভাগ করলাম। এর পরবর্তীতে আমরা দাগের অঙ্ক যখন করব, ভাগ করব, আরও গুণ করব, তখন তোমাদের আরও একবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যায় থাকার কথা না আমি মনে করি। আচ্ছা, তারপর আমি একটি দাগের অঙ্ক উঠিয়ে নিয়েছি। সেটা হলো, দেখো এখানে কি বলছে, একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে, প্রত্যেক মানে কি, একটি পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিল। মানে প্রত্যেক গ্রামে যতগুলো পরিবার আছে, প্রত্যেক পরিবার থেকে, মানে প্রতি একটা পরিবার থেকে সমপরিমাণ টাকা, এক পরিবার থেকে যা তুলবো প্রত্যেকটা পরিবার থেকে একই টাকা তুলব। তাহলে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। তাহলে প্রত্যেকে পরিবার কত টাকা করে দিবে? কি বলছে, আগে প্রত্যেকটা ডাকের অঙ্কে তোমরা আগে ডাকটা বোঝার চেষ্টা করবে যে কী বলছে, প্রশ্নটা কী বলছে আমাদের। দেখো আবার একটু পড়ি প্রশ্নটা। একটি গ্রামের বাঁধ মেরামতের জন্য গ্রামবাসী প্রত্যেক পরিবারের কাছ থেকে সমপরিমাণ করে টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 275টি পরিবার আছে এবং বাঁধ ঠিক করার জন্য 96,250 টাকা প্রয়োজন। প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে? দেখো 275টি পরিবার আছে আর বাঁধ নির্মাণ করার জন্য লাগবে 96,250 টাকা। প্রত্যেক পরিবার মানে একটি পরিবার কয় টাকা করে তাহলে দেওয়া লাগবে? তাহলে এই 96,250, এই 96,250টি যদি আমরা যে কটা পরিবার আছে 275টি পরিবার দিয়ে ভাগ দিই, 96,250কে যদি 275 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের প্রত্যেক পরিবার কত টাকা করে দিবে সেটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে 96,250কে আমরা 275 দ্বারা ভাগ দিই। চলো দেখি কি হয়। অঙ্কটা হচ্ছে তোমাদের 13 পৃষ্ঠার 8 নাম্বার অঙ্ক। আচ্ছা, আমরা ভাগটা করি ঠিক আগের মতোই। এখানে 3 এককের সংখ্যা আছে আর এখানে আছে 3 একক। কল্পনা করো, কারণ এই সংখ্যা থেকে এই 3 এককের সংখ্যাটা বড় আছে। কারণ এই 3 এককের এই 275 কত দ্বারা গুণ করলে 962-র কাছাকাছি যাব অথবা সমান হব? দেখি কত দিয়ে গুণ করলে কাছাকাছি যায়। আচ্ছা, এই 275কে যদি 3 দ্বারা গুণ করে দেখি, 275 গুণ 3, 3 5 15 আর 5 হাতে রইল 1, 3 7 21 আর 1 22 হাতে রইল 2, 3 দুগুণে 6 আর 2 হচ্ছে 8, 825। তার মানে কাছাকাছি গেছে। এখন যদি 4 দ্বারা গুণ করো তাহলে 962 থেকে বড় হয়ে যাব। তাহলে আমরা 3 দিয়ে রাখবো। 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 825। শূন্যও থাকলো, এখানে 5ও থাকলো। এখন 2 থেকে কি 5 যায়? যায় না। তার মানে মনে মনে এখানে আমরা এক কল্পনা করব। তাহলে হলো 12, 12 থেকে 5 গেলে 7। এই যে এখানে এক কল্পনা করছিলাম, ওই একটা আমরা 2 এর সাথে যোগ করব, তাহলে হলো 3। 6 থেকে 3 গেলে 3, 9 থেকে 8 গেলে কত? 1। এখন আবার যদি এখানে 3 একক কল্পনা করো, এই সংখ্যাটা থেকে এই 3 এককে দেখো সংখ্যাটা ছোট হয়ে যাইতেছে। এই জন্য আমরা এখানে 4 একক কল্পনা করব। এখানে আছে 275 আর এখানে যদি 4 একক কল্পনা করি 1375। তাহলে এই 275 1375 মধ্যে কতবার যাব? বা এই 275 কত দ্বারা গুণ করলে 1375-এর কাছাকাছি অথবা সমান হব? চলো দেখি। 275 দেখো, এটার যদি আমরা 5 দ্বারা গুণ করি, 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 7 35 আর 2 হচ্ছে 37, হাতে রইল 3, 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13। দেখো মিলে গেছে 5 দিয়ে গুণ করলে। আচ্ছা, তাহলে ওঠাই। 5 দিয়ে গুণ করলে 1375। এই যে আমাদের একটা শূন্য রয়ে গেছিল, এই শূন্যটা আমরা ভাগশেষেও দিয়ে দেবো এবং ভাগফলে, এই শূন্যটাকে তোমরা করতে পারবা এখানে 275-এর সাথে। এই জন্য শূন্যটা যে বাকি রয়েছিল, এই শূন্যটা আমরা ভাগফলে দিয়ে দিলাম। এইখানে রয়েছিল দিকে 1 থেকে 1 গেলে 0, মানে এটা থেকে এটা গেলে 0। তারপর তোমরা সুতরাং লিখে দেবে যে
প্রত্যেক পরিবার 350 টাকা করে দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। নেক্সট পার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট পার্টে আমরা অনুশীলনীর সকল টাকের অঙ্কগুলো করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।